মহাকাব্য মহাভারতের কথা উদ্যোগ পর্ব। আজকের পর্বে শল্যের বিদায় গ্রহণ এবং কৌরব ও পাণ্ডবদের সৈন্য সংগ্রহের বর্ণনা। মহারাজ শল্য বললেন, যুধিষ্ঠির, ইন্দ্রকে এইভাবে সপত্নীক কষ্ট ভোগ করতে হয়েছিল এবং শত্রুকে বধ করার জন্য অজ্ঞাতবাসও করতে হয়েছিল। সুতরাং তোমাকে যদি দ্রৌপদী এবং ভ্রাতাদের সঙ্গে বনে কষ্ট সহ্য করতে হয়, তার জন্য তুমি অসন্তুষ্ট হইও না। বৃত্তাসুরকে বধ করে যেমন ইন্দ্র রাজ্য ফিরে পেয়েছিলেন, তেমনি তুমিও রাজ্য ফিরে পাবে। ঋষি অগস্ত্যের অভিশাপে যেমন নহুষের পতন হয়েছিল, তেমনি তোমার শত্রু কর্ণ এবং দুর্যোধনাদিরও বিনাশ হবে। রাজা শল্য এইভাবে সান্ত্বনা দেওয়ায় ধর্মাত্মা যুধিষ্ঠির তার বিধিমতো আপ্যায়ন করলেন। তারপর মদ্ররাজ শল্য যুধিষ্ঠিরের কাছে বিদায় নিয়ে সেনাসহ দুর্যোধনের কাছে চলে এলেন। বৈশম্পায়ন বললেন, রাজন, তারপর যাদব মহারথী সাত্যকী বিশাল এক চতুরঙ্গিনী সৈন্য নিয়ে রাজা যুধিষ্ঠিরের কাছে গেলেন। তার সৈন্যদল বিভিন্ন দেশের বীরগণের দ্বারা সুশোভিত ছিল। নানা প্রকার অস্ত্রশস্ত্রে তারা সুসজ্জিত ছিল। তারপর এক অক্ষয়িনী সৈন্য নিয়ে চেদিরাজ ধৃষ্টকেতু এলেন। এক অক্ষয়িনী সৈন্য নিয়ে এলেন জরাসন্ধের পুত্র জয়ৎসেন, এবং পাণ্ডরাজও সমুদ্র তীরবর্তী নানা যোদ্ধাকে নিয়ে যুধিষ্ঠিরের সেবায় উপস্থিত হলেন। এইভাবে বিভিন্ন দেশের সৈন্য সমাগম হওয়ায় পাণ্ডব পক্ষের সৈন্যদল অত্যন্ত আকর্ষক, ভব্য এবং শক্তিসম্পন্ন হয়ে উঠল। মহারাজ দ্রুপদের সেনা ও তার মহারথী পুত্র এবং দেশ বিদেশ থেকে আসা শূরবীরদের সমাবেশে অত্যন্ত শক্তিশালী ছিল। মৎস্যদেশের রাজা বিরাটের সেনাদলে বহু পার্বত্য রাজা ছিলেন। তারাও পাণ্ডবদের শিবিরে যোগদান করলেন। এইভাবে নানা স্থান থেকে আগত 7 অক্ষয়িনী সৈন্য মহাত্মা পাণ্ডবদের পক্ষে যোগদান করল। কৌরবদের বিপক্ষে যুদ্ধ করতে উৎসুক এই বিশাল বাহিনী দেখে পাণ্ডবরা অত্যন্ত প্রসন্ন হলেন। এদিকে রাজা ভগদত্ত এক অক্ষয়িনী সেনা নিয়ে কৌরবদের উৎসাহ বর্ধন করলেন। তার সৈন্যদলে চীন, কিরাত দেশের বীরগণ ছিল। রাজা দুর্যোধনের পক্ষে আরও কয়েক দেশের রাজা এক এক অক্ষয়িনী সৈন্য নিয়ে এলেন। কৃতবর্মা, ভোজ, অন্ধক এবং কুকুর বংশীয় যাদব বীরদের সঙ্গে এক অক্ষয়িনী সৈন্য নিয়ে দুর্যোধনের সমীপে উপস্থিত হলেন। সিন্ধু সৌবীর দেশের জয়দ্রথ প্রমুখ রাজাদের সঙ্গেও কয়েক অক্ষয়িনী সেনা এলো। কম্বোজ দেশের রাজা সুদক্ষিণ শক এবং যবনবীরদের সঙ্গে এলেন। তার সঙ্গেও এক অক্ষয়িনী সেনা ছিল। মাহিষ্মতিপুরীর রাজা নীল দক্ষিণ দেশের মহাবলী বীরদের সঙ্গে এলেন। অবন্তী দেশের রাজা বিন্দ ও অনুবিন্দ এক এক অক্ষয়িনী সেনা নিয়ে দুর্যোধনের সেবায় উপস্থিত হলেন। কেকই দেশের রাজারা ছিলেন 5 ভাই। তারাও এক অক্ষয়িনী সৈন্য নিয়ে এসে কুরুরাজকে প্রসন্ন করলেন। এছাড়াও এদিক সেদিক থেকে অন্যান্য রাজারা আরও 3 অক্ষয়িনী সেনা নিয়ে এলেন। দুর্যোধনের পক্ষে এইভাবে সর্বমোট 11 অক্ষয়িনী সেনা একত্রিত হলো। তারা সব নানা প্রকার ধ্বজা পতাকায় সুশোভিত হয়ে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার জন্য ব্যগ্র ছিলেন। পঞ্চনদ, কুরুজাঙ্গল, রোহিতবন, মারোয়ার, অহিচ্ছন্ন, কালকূট, গঙ্গাতট, বারণ, বটধান এবং যমুনা তটের পার্বত্য প্রদেশ, এই সমস্ত ধনধান্যপূর্ণ বিস্তৃত ক্ষেত্র কৌরব সেনায় ভরে গিয়েছিল। মহারাজ দ্রুপদ তার যে পুরোহিতকে দূত হিসেবে পাঠিয়েছিলেন, তিনি এইসব একত্রিত কৌরব সৈন্য দেখলেন। দ্রুপদের পুরোহিতের সঙ্গে ভীষ্ম এবং ধৃতরাষ্ট্রের কথাবার্তা। বৈশম্পায়ন বললেন, দ্রুপদের পুরোহিত রাজা ধৃতরাষ্ট্রের কাছে পৌঁছলেন। ধৃতরাষ্ট্র, ভীষ্ম, বিদুর তাকে সাদর আপ্যায়ন করলেন। পুরোহিত প্রথমে নিজ পক্ষের কুশল সমাচার জানালেন, পরে তাদের কুশল জিজ্ঞাসা করলেন। তারপর তিনি সমস্ত সেনাপতিদের সম্মুখে বলতে লাগলেন, একথা সকলেই জানেন যে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু উভয়ে একই পিতার পুত্র। তাই পিতার সিংহাসনে দুজনেরই সমান অধিকার।
কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের পৈতৃক ধন প্রাপ্ত হলেও পাণ্ডুর পুত্ররা তা পাননি। তার কারণ কি? কৌরবরা বহুবার নানা উপায়ে পাণ্ডবদের বধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের আয়ু ছিল, তাই তাদের যমলোকে পাঠাতে পারেননি। এত কষ্ট সহ্য করেও তারা নিজ শক্তিতে রাজ্যের বৃদ্ধি করেছিলেন। কিন্তু ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন ধৃতরাষ্ট্রপুত্রগণ শকুনির সঙ্গে মিলিত হয়ে ছলনা দ্বারা পাণ্ডবদের সমস্ত রাজ্য অধিকার করে নিলেন। রাজা ধৃতরাষ্ট্রও তা অনুমোদন করেছেন এবং পাণ্ডবগণ 13 বৎসর ধরে অসহায় হয়ে বনে বাস করেছেন। সমস্ত অপরাধ ভুলে তারা এখনও কৌরবদের সঙ্গে সব কিছু মিটিয়ে নিতে চান। সুতরাং দুই পক্ষের কথা মনে রেখে হিতৈষীগণের উচিত দুর্যোধনকে বোঝানো। পাণ্ডবরা বীর হলেও কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চান না। তাদের ইচ্ছা এই যে যুদ্ধে প্রাণীবধ না করে যদি তারা তাদের অংশ পেয়ে যান সেটাই ভালো। দুর্যোধন যে লাভের কথা মনে রেখে যুদ্ধ করতে চাইছেন তা কখনোই সফল হবে না। পাণ্ডবরাও কম শক্তিশালী নন। যুধিষ্ঠিরের কাছে 7 অক্ষয়হিনী সৈন্য আছে এবং তারা যুদ্ধের জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছে। এতদ্ব্যতীত পুরুষসিংহ সাত্যকী, ভীম, নকুল এবং সহদেব এরা একাই 1000 অক্ষয়হিনী সেনার সমান। অর্জুন একাই 11 অক্ষয়হিনী সেনাকে জয় করতে সক্ষম। মহাবাহু শ্রীকৃষ্ণও তাই। পাণ্ডব সৈন্যদলের প্রাবল্য, অর্জুনের পরাক্রম এবং শ্রীকৃষ্ণের বুদ্ধিমত্তা দেখে কোনো ব্যক্তি তাদের সঙ্গে যুদ্ধ করতে সাহস করবেন কি? সুতরাং ধর্ম এবং সময়ের কথা ভেবে আপনারা পাণ্ডবদের যে অংশ প্রাপ্য তা শীঘ্র প্রদান করুন। এই উপযুক্ত সময় যেন বৃথা না চলে যায় তা স্মরণে রাখবেন। পুরোহিতের বক্তব্য শুনে মহাবুদ্ধিমান ভীষ্ম তার অত্যন্ত প্রশংসা করে এক সময়োচিত কথা বললেন। ব্রাহ্মণ, অত্যন্ত সৌভাগ্যের কথা যে সকল পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কুশলে আছেন। শুনে সুখী হলাম যে তারা অন্যান্য রাজাদের সমর্থন লাভ করেছেন। তারা ধর্মে তৎপর রয়েছেন জেনেও আনন্দ লাভ করলাম। 5 ভ্রাতা যে যুদ্ধের চিন্তা ছেড়ে ভ্রাতা বন্ধুদের সঙ্গে সন্ধি করতে চান এই কথা জেনে অত্যন্ত আনন্দ পেলাম। মহারথী কিরীটিধারী অর্জুন প্রকৃতই বলবান এবং অস্ত্রবিদ্যায় নিপুণ। ওর সঙ্গে যুদ্ধে সম্মুখীন হওয়ার সাহস কারো আছে কি? সাক্ষাৎ ইন্দ্রেরও এত ক্ষমতা নেই। অতএব অন্য ধনুর্ধরদের আর কি কথা? আমার বিশ্বাস অর্জুনই ত্রিলোকে একমাত্র বীর। ভীষ্ম যখন এই কথা বলছিলেন তখন কর্ণ ক্রোধান্বিত হয়ে ধৃষ্টতাপূর্বক তার কথার মাঝখানে বলতে লাগলেন, ব্রাহ্মণ, অর্জুনের পরাক্রমের কথা কারো অজানা নয়। বারবার তা উল্লেখ করে কী লাভ? এসব পূর্বের কথা। শকুনি দুর্যোধনের হয়ে যুধিষ্ঠিরকে পাশাতে হারিয়েছিলেন। সেই সময় তারা একটি শর্ত মেনে বনে গিয়েছিলেন। সেই শর্ত পূরণ না করেই তারা মৎস্য এবং পাঞ্চাল দেশের ভরসায় মূর্খের মতো পৈতৃক সম্পত্তি নিতে চাইছেন। কিন্তু দুর্যোধন তাদের ভয়ে রাজ্যের 1/4 দেবেন না। যদি তারা পিতৃপুরুষের রাজ্য নিতে চান তাহলে প্রতিজ্ঞা অনুসারে নির্দিষ্ট সময়ের জন্য তাদের পুনরায় বনে যেতে হবে। তারা যদি ধর্মত্যাগ করে যুদ্ধ করতেই অবতীর্ণ হয় তবে এই কৌরববীরদের কাছে এলে আমার কথা ভালো মতোই মনে পড়বে। পিতামহ ভীষ্ম বললেন, রাধাপুত্র, মুখে বলার দরকার কি? একবার অর্জুনের পরাক্রমের কথা স্মরণ করো। যখন বিরাটনগরের যুদ্ধে সে একাই 6 মহারথীকে পরাস্ত করেছিল। তোমার পরাক্রম সেই সময় দেখা গেছে। বহুবার তুমি তার সামনে থেকে পরাজয় বরণ করে ফিরেছিলে। আমরা যদি এই ব্রাহ্মণের কথা অনুযায়ী কাজ না করি তাহলে অবশ্যই এই যুদ্ধে পাণ্ডবদের হাতে আমাদের মৃত্যুবরণ করতে হবে। ভীষ্মের কথা শুনে ধৃতরাষ্ট্র তাকে সম্মান জানালেন এবং ভীষ্মকে প্রসন্ন করার জন্য কর্ণকে ধমক দিয়ে বললেন, ভীষ্ম যা বললেন তাতে আমাদের এবং পাণ্ডবদের উভয় পক্ষেরই মঙ্গল।
এতে জগতেরও কল্যাণ। ব্রাহ্মণ দেবতা, আমি সকলের সঙ্গে পরামর্শ করে সঞ্জয়কে পাণ্ডবদের কাছে পাঠাবো। আপনি সত্বর ফিরে যান। এই বলে ধৃতরাষ্ট্র পুরোহিতকে সাদর আপ্যায়ন ও সম্মান প্রদর্শন করে পাণ্ডবদের কাছে পাঠিয়ে দিলেন। ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের মধ্যে আলোচনা। বৈশম্পায়ন বললেন, ধৃতরাষ্ট্র যখন সঞ্জয়কে সভায় ডেকে বললেন, সঞ্জয়, সকলে বলছে পাণ্ডবরা উপপ্লব্য নামক স্থানে বসবাস করছেন। তুমি সেখানে গিয়ে তাদের খবর নাও। অজাতশত্রু যুধিষ্ঠিরকে সম্মান করে বলবে, অত্যন্ত আনন্দের কথা যে আপনারা এখন নিজ স্থানে ফিরে এসেছেন। তাদের কুশল সংবাদ নেবে এবং আমাদের কুশল সংবাদ তাদের জানাবে। তারা কদাপি বনবাসের উপযুক্ত না হওয়া সত্ত্বেও তাদের এই কষ্ট সহ্য করতে হয়েছে। তবুও তারা আমাদের উপর ক্রোধ প্রকাশ করেননি। প্রকৃতই তারা অত্যন্ত নিষ্কপট এবং সজ্জনের উপকারকারী। সঞ্জয়, আমি কখনো পাণ্ডবদের অধর্ম করতে দেখিনি। এরা নিজ পরাক্রমে লক্ষ্মীলাভ করেও সমস্তই আমাকে দিয়ে দিয়েছিলেন। আমি সর্বদাই ওদের দোষ দেখতাম, কিন্তু কখনোই ওদের মধ্যে একটিও দোষ খুঁজে পাইনি যাতে তাদের নিন্দা করতে পারা যায়। তারা অসময়ে বন্ধুদের অর্থ প্রদান করে সাহায্য করে থাকেন। প্রবাসে গিয়েও তাদের আচার ব্যবহারে কোনো পার্থক্য হয়নি। তারা সকলকেই যথোচিত আদর আপ্যায়ন করেন। আজমির বংশীয় ক্ষত্রিয়দের মধ্যে দুর্যোধন এবং কর্ণ ব্যতীত এদের কোনো শত্রুই নেই। সুখ এবং প্রিয়জন বিচ্ছিন্ন এই পাণ্ডবদের ক্রোধকে এই দুজনেই বাড়িয়ে থাকে। মূর্খ দুর্যোধন পাণ্ডবদের জীবিতকালেই তাদের অংশ অপহরণ করে নিতে চায়। যে যুধিষ্ঠিরের সঙ্গে অর্জুন, শ্রীকৃষ্ণ, ভীম, সাত্যকী, নকুল, সহদেব এবং সমস্ত সৃঞ্জয় বংশীয় বীর রয়েছেন, তাদের রাজ্যের অংশ যুদ্ধ করার আগে দিয়ে দেওয়া মঙ্গলের হবে। গান্ডীবধারী অর্জুন একাই রথে বসে সমস্ত পৃথিবীকে নিজ অধিকারে আনতে সক্ষম। তেমনি বিজয়ী এবং দুর্ধর্ষ বীর মহাত্মা শ্রীকৃষ্ণও তিলকের প্রভু এবং পাণ্ডবদের সখা। ভীমের ন্যায় গদাধারী এবং হাতিতে চড়ে যুদ্ধ করায় কেউ তাদের সমকক্ষ নয়। তার সঙ্গে শত্রুতা করলে সে আমার পুত্রদের পুড়িয়ে ভস্ম করে ফেলবে। সাক্ষাৎ ইন্দ্র তাকে পরাস্ত করতে পারেন না। মাতৃপুত্র নকুল সহদেবও শুদ্ধচিত্ত এবং বলবান। দুটি বাজ যেমন পক্ষীকুলকে নষ্ট করে, এরা দু ভাই তেমনি শত্রুদের জীবিত রাখবে না। পাণ্ডব পক্ষে ধৃষ্টদ্যম্ন অত্যন্ত বড় যোদ্ধা। মৎস্য নরেশ বিরাটও পুত্রসহ পাণ্ডবদের সহায়ক। তিনি যুধিষ্ঠিরের অত্যন্ত বড় ভক্ত। পাণ্ডদেশের রাজাও বহু বীর নিয়ে পাণ্ডবদের সাহায্যে এসেছেন। সাত্যকী তো এদের অভীষ্ট সিদ্ধির জন্য আছেনই। কুন্তিপুত্র যুধিষ্ঠির ধর্মাত্মা, লজ্জাশীল এবং বলবান। কারো প্রতি তার শত্রুভাব নেই। দুর্যোধন তার সঙ্গে কপটতা করেছে। ক্রোধান্বিত হয়ে যুধিষ্ঠির আমার ছেলেদের ভস্ম না করে দেয়। আমি রাজা যুধিষ্ঠিরের ক্রোধকে যত ভয় পাই, তত শ্রীকৃষ্ণ, ভীম, অর্জুন, নকুল, সহদেবে পাই না। কারণ যুধিষ্ঠির একজন বড় তপস্বী এবং নিয়ম অনুযায়ী ব্রহ্মচর্য পালন করেছেন। সুতরাং তিনি যা সংকল্প করেন তা পূর্ণ অবশ্যই হয়। পাণ্ডবগণ শ্রীকৃষ্ণে ভক্তি রাখেন, তাকে আত্মার সমান দেখেন। কৃষ্ণ অত্যন্ত বিদ্বান এবং সদা পাণ্ডবদের হিত সাধনে তৎপর। তিনি সন্ধির কথা বললেও যুধিষ্ঠির তা অবশ্যই মেনে নেবেন। সঞ্জয়, তুমি আমার হয়ে এদের সকলের কুশল জিজ্ঞাসা করবে এবং রাজাদের মধ্যে যথোচিত কথাবার্তা বলবে। ভরত বংশের যাতে মঙ্গল হয়, পরস্পর ক্রোধ এবং মনোমালিন্য বৃদ্ধি না পায় এবং যুদ্ধের পরিস্থিতির উদ্ভব না হয়, সেইভাবে আলোচনা করবে। উপপ্লব্য নগরে সঞ্জয় এবং যুধিষ্ঠিরের কথোপকথন। বৈশম্পায়ন বলেন, রাজা ধৃতরাষ্ট্রের কথায় সঞ্জয় পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করতে উপপ্লব্য নগরে গেলেন। সেখানে তিনি প্রথমে কুন্তিনন্দন রাজা যুধিষ্ঠিরকে প্রণাম করলেন। তারপর প্রসন্ন বদনে বললেন, রাজন, অত্যন্ত সৌভাগ্যের কথা যে আজ আপনাদের সকলকে কুশলে দেখা গেল। অম্বিকানন্দন ধৃতরাষ্ট্র আপনার কুশল জিজ্ঞাসা করেছেন। ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলে কুশলে আছেন তো?
সত্যব্রত ধারিণী বীর পত্নী রাজকুমারী দ্রৌপদী প্রসন্না আছেন তো? রাজা যুধিষ্ঠির বললেন, সঞ্জয়, তোমাকে স্বাগত জানাই। তোমার সাক্ষাৎ লাভ করে আমরা অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি ভাতৃগণসহ কুশলে আছি। আমাদের পিতামহ ভীষ্ম কুশলে আছেন তো? আমাদের উপর তার স্নেহ পূর্বের মতো বজায় আছে তো? পুত্রগণসহ রাজা ধৃতরাষ্ট্র এবং মহারাজ বাহ্লিক কুশলে আছেন তো? সোমদত্ত, ভূরিশ্রবা, রাজা শল্য, সপুত্র দ্রোণাচার্য এবং কৃপাচার্য এই সকল প্রধান ধনুর্ধরও ভালো আছেন তো? ভরতবংশের বৃদ্ধ বৃদ্ধা নারী মাতাগণ এদের কোনো কষ্ট নেই তো? যারা রন্ধন কার্য করেন, গৃহকাজ করেন, তারা, তাদের পুত্র কন্যা ভ্রাতা ভগ্নী ভাগ্নেয় সকলে স্বচ্ছন্দভাবে আছেন তো? রাজা দুর্যোধন পূর্বের মতোই ব্রাহ্মণদের সঙ্গে যথোচিত ব্যবহার করেন তো? আমি তাদের যে বৃত্তি প্রদান করেছিলাম তা তিনি ফিরিয়ে নেননি তো? কৌরব প্রজাগণ কখনো একত্রিত হয়ে ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনকে আমাকে রাজ্যভাগ দেওয়ার কথা বলেন কি? রাজ্যে ডাকাত ও লুটেরা দেখে কখনো কি তাদের অর্জুনের কথা মনে পড়ে? কেননা অর্জুন একাই একসঙ্গে 61টি বাণ চালাতে সক্ষম। ভীমও যখন গদা হাতে করেন শত্রু ভয়ে কম্পিত হয়। তারা কি সেই পরাক্রমশালী ভীমকে স্মরণ করেন? মহাবলী এবং অতুল পরাক্রমশালী নকুল ও সহদেবকে তারা ভুলে যাননি তো? মন্দবুদ্ধি দুর্যোধনাদি যখন দুর্বুদ্ধিবশত ঘোষযাত্রার জন্য বনে গিয়ে যুদ্ধে পরাজিত হয়ে শত্রুদের হাতে বন্দী হন, সেই সময় ভীম ও অর্জুনই তাদের রক্ষা করেন। এ কথা তাদের স্মরণে আছে কি না সঞ্জয়? আমার তো মনে হয় সম্পূর্ণরূপে পরাজিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র একবারের উপকারের দ্বারা দুর্যোধনের মতি ফেরানো যাবে না। সঞ্জয় বললেন, পাণ্ডুনন্দন, আপনি ঠিক কথাই বলেছেন। আপনি যাদের কথা বললেন তারা সকলেই সানন্দে আছেন। দুর্যোধন তো শত্রুদেরও দান করেন, সুতরাং ব্রাহ্মণদের বৃত্তি তিনি কেন ফিরিয়ে নেবেন? ধৃতরাষ্ট্র তার পুত্রদের আপনার প্রতি বিদ্বেষ পোষণ করতে বারণ করেন। তারা আপনাদের প্রতি যে ব্যবহার করেন তা শুনে তিনি মনে মনে কষ্ট পান, কেননা তিনি আগত ব্রাহ্মণদের কাছে শুনে থাকেন যে মিত্রদ্রোহ সব থেকে বড় পাপ। যুদ্ধের কথা হলে ধৃতরাষ্ট্র, বীরাঙ্গনী অর্জুন, গদাধারী ভীম এবং রণধীর নকুল সহদেবের কথা সর্বদা চিন্তা করেন। অজাতশত্রু, আপনি এমন কোনো পথ প্রদর্শন করুন যাতে কৌরব, পাণ্ডব এবং সৃঞ্জয় বংশের সকলে সুখে থাকে। এখানে যে রাজারা উপস্থিত তাদের সংবাদ দিন। আপনার পুত্র ও মন্ত্রীদেরও সঙ্গে রাখুন। তারপর আপনার জ্যেষ্ঠ তাত যে বার্তা পাঠিয়েছেন তা শুনুন। যুধিষ্ঠির বললেন, সঞ্জয়, এখানে ভগবান শ্রীকৃষ্ণ, সাত্যকী এবং রাজা বিরাট উপস্থিত। পাণ্ডব ও সৃঞ্জয় সবাই আছেন। এখন ধৃতরাষ্ট্রের সংবাদ বলুন। সঞ্জয় বললেন, রাজা ধৃতরাষ্ট্র শান্তি চান, যুদ্ধ নয়। তিনি অত্যন্ত উতলা হয়ে রথ প্রস্তুত করে আমাকে এখানে পাঠিয়েছেন। আমার মনে হয় ভাই, পুত্র এবং কুটুম্বসহ রাজা যুধিষ্ঠিরও এই কথা অনুমোদন করবেন। এতে পাণ্ডবদের মঙ্গল হবে। কুন্তিপুত্রগণ, আপনারা দিব্য শরীর, নম্রতা, সারল্য ও সব ধর্ম এবং উত্তম গুণসম্পন্ন। আপনাদের জন্ম উত্তম বংশে। আপনারা অত্যন্ত দয়ালু, দানশীল এবং স্বভাবতই শীলবান ও কর্মের পরিণাম সম্পর্কে অবহিত। আপনাদের হৃদয় সত্যগুণে পরিপূর্ণ, তাই আপনাদের দ্বারা কোনো অমর্যাদাকর কাজ হওয়া সম্ভব নয়। পরিষ্কার সাদা কাপড়ে কোনো দাগ পড়লে তা যেমন স্পষ্টভাবে চোখে পড়ে, তেমনি আপনাদের মধ্যে কোনো দোষ থাকলে তা গোপন থাকত না। যে কর্মের দ্বারা সকলের বিনাশ অবশ্যম্ভাবী, যা সর্বপ্রকারের পাপের জন্মদাতা এবং পরিণামে যা নরকগামী করে, এমনভাবে যুদ্ধের মতো করে ঘোর কর্মে কোনো বুদ্ধিমান ব্যক্তি প্রবৃত্ত হতে চায়, যেখানে জয় পরাজয় দুই সমান,
কুন্তীর পুত্ররা কি করে অধম ব্যক্তিদের ন্যায় এরূপ কর্ম করতে উদ্যোগ হতে পারে, যা ধর্ম বা অর্থ কোনোটি প্রদান করে না? এখানে ভগবান বাসুদেব আছেন, বয়োবৃদ্ধ পাঞ্চাল রাজ দ্রুপদ আছেন। আমি এদের প্রণাম করে প্রসন্ন করতে চাই। আমি হাত জোর করে আপনাদের শরণ নিচ্ছি। আমার আবেদনে সাড়া দিয়ে যাতে কৌরব এবং সঞ্জয় বংশের কল্যাণ হয় তাই করুন। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন আমার প্রার্থনা নিশ্চয়ই ফেরাবেন না। আমি তো মনে করি চাইলে অর্জুন প্রাণও দিতে পারেন। এইসব ভেবেই আমি সন্ধির প্রস্তাব নিয়ে এসেছি। সন্ধি শান্তির সর্বোত্তম উপায়। পিতামহ ভীষ্ম এবং রাজা ধৃতরাষ্ট্রেরও এই অভিমত। যুধিষ্ঠির বললেন, সঞ্জয়, তুমি এমন কি শুনেছ যাতে আমার যুদ্ধের ইচ্ছা আছে জেনে ভীত হচ্ছ? যুদ্ধ করার থেকে না করাই ভালো। সন্ধির প্রস্তাব পেলে কে যুদ্ধ করতে চাইবে? আমি মনে করি বিনা যুদ্ধে যদি সামান্য লাভ হয় তাতেই যথেষ্ট বলে মেনে নেওয়া উচিত। সঞ্জয়, তুমি জানো বনে আমরা কত কষ্ট সহ্য করেছি। তা সত্ত্বেও তোমার কথায় আমরা কৌরবদের অপরাধ ক্ষমা করতে পারি। কৌরবরা আমাদের সঙ্গে আগে যে ব্যবহার করেছে এবং পাশা খেলার পরে আমরা ওদের সঙ্গে কীরূপ ব্যবহার করেছি তা তোমার অজানা নেই। এখনও সব কিছু তেমনই হতে পারে। তোমার কথা অনুযায়ী আমরা শান্তি অবলম্বন করব, কিন্তু তা তখনই সম্ভব যখন ইন্দ্রপ্রস্থ আমার রাজ্য থাকবে এবং দুর্যোধন এই কথা মেনে ওই রাজ্য আমাদের ফেরত দেবে। সঞ্জয় বললেন, পাণ্ডুনন্দন, আপনার প্রতিটি কাজ ধর্মযুক্ত, একথা লোকপ্রসিদ্ধ এবং তা দিবালোকের মতো স্পষ্ট। এই জীবন অনিত্য হলেও কীর্তি দ্বারা মহাযশ প্রাপ্তি হতে পারে। এই কথা ভেবে আপনি আপনার কীর্তি নাশ করবেন না। হে অজাতশত্রু, যদি কৌরবরা বিনা যুদ্ধে আপনাদের রাজ্য ভাগ দিতে না চায় তাহলে আমি যুদ্ধ করে সমস্ত রাজ্য পাওয়ার বদলে অন্ধক এবং বৃষ্ণিবংশীয় রাজাদের রাজ্যে ভিক্ষা করেও জীবন নির্বাহ করা ভালো বলে মনে করি। মানুষের জীবন খুবই স্বল্প সময়ের, তা সর্বদাই ক্ষয়িষ্ণু, দুঃখময় ও চঞ্চল। অতএব হে পাণ্ডব, এই জীবন সংহার আপনার যশের অনুকূল নয়। আপনি যুদ্ধরূপ পাপে প্রবৃত্ত হবেন না। ইহজগতে ধনের তৃষ্ণা বন্ধন প্রদানকারী, তাতে আবদ্ধ হলে ধর্মে বাধা আসে। যিনি ধর্মের অঙ্গীকার করেন তিনি জ্ঞানী। ভোগাকাঙ্ক্ষী ব্যক্তি অর্থসিদ্ধির দ্বারা ভ্রষ্ট হয়ে যায়। যারা ব্রহ্মচর্য এবং ধর্ম আচরণ পরিত্যাগ করে অধর্মে প্রবৃত্ত হয় আর যারা মূর্খতাবশত পরলোকে অবিশ্বাস করে, সেই সব অজ্ঞানী মৃত্যুর পরও অত্যন্ত কষ্ট ভোগ করে। পরলোকে গমন করলেও নিজের কৃত পূর্ণ পাপরূপী কর্মগুলি নষ্ট হয়ে যায়। প্রথমে পাপ পুণ্য মানুষের অনুগমন করে, তারপর মানুষকেই তার পিছনে চলতে হয়। শরীর থাকতেই যে কোনো সৎকর্ম করা সম্ভব। মৃত্যুর পর আর কিছুই করা সম্ভব নয়। আপনি পরলোকে সুখ পাওয়ার মতো অনেক পুণ্যকর্ম করেছেন। সৎপুরুষরা যার প্রশংসা করে থাকেন। এরপর যদি আপনাদের আবার যুদ্ধরূপ পাপকর্ম করতে হয়, তার থেকে চিরকালের মতো আপনারা বনে বাস করুন, তাই ভালো। বনবাসে দুঃখ হলেও ধর্ম আছে। কুন্তীনন্দন, আপনার বুদ্ধি কখনো অধর্মে নিযুক্ত হয় না। আপনি ক্রোধবশত যে কখনো পাপকর্ম করেছেন তা বলা যায় না। তাহলে বলুন, কি জন্য আপনি আপনার বিবেচনা বিরুদ্ধ কাজ করতে চাইছেন? যুধিষ্ঠির বললেন, সঞ্জয়, সর্বকর্মের মধ্যে ধর্মই যে শ্রেষ্ঠ। তোমার একথা ঠিক, কিন্তু আমি যা করতে চলেছি তা ধর্ম না অধর্ম প্রথমে তার বিচার করো, তারপর আমার নিন্দা করবে। কোথাও অধর্মই ধর্মের বেশ ধারণ করে, কোথাও সম্পূর্ণ ধর্মই অধর্মরূপে পতিত হয়, আবার কোথাও ধর্ম নিজ স্বরূপেই অবস্থান করে। বিদ্বান ব্যক্তিরা নিজ বুদ্ধির দ্বারা তার পরীক্ষা করেন। এক বর্ণের কাছে যা ধর্ম, অপর বর্ণের কাছে তা অধর্ম। এইভাবে যদিও ধর্ম ও অধর্ম নিত্যই
বিরাজমান, আপৎকালে তার একটু আধটু পরিবর্তন হয়ে থাকে। যে ধর্ম যার কাছে প্রধান বলা হয় তাই তার কাছে প্রমাণভূত, অন্যের দ্বারা আপৎকালেই তা ব্যবহৃত হতে পারে। জীবিকা অর্জন সর্বতোভাবে নষ্ট হলেও যে বৃত্তির আশ্রয় গ্রহণ করলে জীবন রক্ষা এবং সৎকর্ম অনুষ্ঠিত হতে পারে তারই আশ্রয় নেওয়া উচিত। যে ব্যক্তি আপৎকাল না হলেও সেই সময়ের ধর্ম পালন করে এবং যে ব্যক্তি আপদগ্রস্ত হয়েও সেই অনুযায়ী জীবিকা নির্বাহ করে না, তারা উভয়ই নিন্দার পাত্র। জীবিকার মুখ্য সাধন না হলেও ব্রাহ্মণরা যাতে বিনাশপ্রাপ্ত না হয় তাই বিধাতা অন্য বর্ণের বৃত্তি থেকে জীবিকা চালিয়ে ব্রাহ্মণদের জন্য প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন। এই ব্যবস্থা অনুযায়ী তুমি যদি আমাকে বিপরীত আচরণ করতে দেখো তাহলে অবশ্যই নিন্দা করবে। মনীষী ব্যক্তিরা সত্তাদি বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সন্ন্যাস গ্রহণ করে সৎ ব্যক্তিদের কাছে ভিক্ষা গ্রহণ করে জীবিকা নির্বাহ করেন। শাস্ত্রে তাদের ক্ষেত্রে এরূপ বিধান দেওয়া আছে। কিন্তু যিনি ব্রাহ্মণ নন, ব্রহ্মবিদ্যায় যার নিষ্ঠা নেই, তাদের জন্য নিজ ধর্ম পালনে উত্তম বলে মানা হয়। আমার পিতামহ এবং তাদেরও পূর্বপুরুষরা যে পথ মেনে এসেছেন এবং যজ্ঞের জন্য তারা যা যা কর্ম করেছেন, আমিও সেই পথ এবং কর্ম মানি, তার বেশি নয়। অতএব আমি নাস্তিক নই। সঞ্জয়, ইহজগতে যত ধন আছে, দেবতা, প্রজাপতি এবং ব্রহ্মলোকেও যে বৈভব আছে, তা আমি যদি পাই তাও আমি সেগুলি অধর্ম দ্বারা নিতে চাই না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, যিনি সমস্ত ধর্মের জ্ঞাতা, কুশল, নীতিজ্ঞ, ব্রাহ্মণ ভক্ত এবং মনীষী। তিনি বলবান রাজাদের এবং ভোজ বংশকে শাসন করেন। আমি যদি সন্ধি পরিত্যাগ করে অথবা যুদ্ধ করে নিজ ধর্মভ্রষ্ট হয়ে নিন্দাপাত্র হই, তাহলে ভগবান বাসুদেব এই বিষয়ে তার মতামত জানান, কারণ তিনি এই দুই পক্ষেরই হিতাকাঙ্ক্ষী। তিনি প্রত্যেক কর্মের পরিণাম জানেন। এর থেকে শ্রেষ্ঠ কেউ নেই। ইনি আমাদের সবথেকে প্রিয়। আমরা কখনো এর কথা অমান্য করতে পারি না।